ভবতু সর্বমঙ্গলম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আমরা যখন ছোট ছিলাম এই দর্শন শব্দর সাথে আমরা পরিচিত ছিলাম না। দর্শন কি জিনিস জানতাম না, বুঝতাম না, এবং এই শব্দটার নাম পর্যন্ত শুনি নাই। এরকম করে প্রাইমারি লেভেল পার করেছি, হাই স্কুল লেভেলের উঠছি, হাই স্কুলও ক্রস করেছি। দর্শনের সাথে পরিচিত ছিলাম না, দর্শন শব্দটির সাথে। কিন্তু দুঃখের বিষয়, তার পরবর্তী থেকে শুনছি অমুক জায়গায় দর্শন হয়েছে, সমুক জায়গায় দর্শন হয়েছে। এই দর্শনটা দিন দিন বৃদ্ধি হয়ে যাচ্ছে। এই দর্শনটা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে এটা ওই জাতিগোষ্ঠীর জন্য একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমরা ছোট থাকতে দিদিদের সাথে এই সময়ে, এটা তো গরমের সিজন, এই সময়টাতে আমরা দিদিদের সাথে খোলা আকাশের নিচে ঘুমাতাম, কোনো সমস্যা হতো না। সারা রাত দিদিদের সাথে গল্প করতাম। পাশের বাড়ির দিদিরাও আসতেন আমাদের বাড়িতে, আমরা সবাই দিদিদের সাথে একসাথে ঘুমাতাম। আমার মনে হয় না বর্তমানে ওই পরিস্থিতিটা এখন আর আছে, এখন আর ওই পরিস্থিতিটা নাই। যে জাতিগোষ্ঠীর দ্বারা পাহাড়ে আমাদের মা বোনরা প্রতিনিয়ত দর্শিত হচ্ছে, দর্শন করে মেরে ফেলা হচ্ছে আমাদের মা বোনদেরকে, ওই জাতিগোষ্ঠীদের কাছে এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। কেননা তাদের লজ্জা নাই। নাম উঠতেছে অমুক নাম, সমুক নাম, কোন ধর্মের অনুসারী, অমুক ধর্মের অনুসারী, কিন্তু তাদের মধ্যে আপনারা কখনো কি দেখেছেন যে অনুতপ্ত বোধ হতে দেখেছেন আপনারা? দর্শক আত্মীয় স্বজনদের, ওই দর্শকদের গ্রামের মানুষদের অনুতপ্ত হতে কখনো দেখেছেন? আমি তো কখনো তাদেরকে অনুতপ্ত হতে দেখিনি। 2009 সালের একটা ঘটনার স্মৃতিচারণ করি, আপনাদের সাথে শেয়ার করি। 2009 সালের ঘটনা। তখন আমি গৃহী ছিলাম। আমি তো বিক্ষুব্ধ জীবন লাভ করেছি 2013 সালে। সালে একটা আদিবাসী নারীকে কয়েকজন সেটেলার জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। তারপর ভয় ভীতি প্রদর্শন করে তাদের মানুষদের মাধ্যমে, অসৎ মানুষদের মাধ্যমে জন্ম নিবন্ধনের বয়স বৃদ্ধি করে বিয়ে করে ওই মেয়েটাকে। ওই মেয়েটা অসহায়, তাদের আত্মীয় স্বজন তাদের পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না, যার কারণে তাদের পক্ষে আমি দাঁড়িয়ে আইনি লড়াই লড়েছি। আমি মামলা করেছি, পুলিশের সাথে গিয়ে আসামিকে ধরেছি, আসামির বাড়িতে গিয়ে, তারপর কোর্ট কাচারি হয়েছে। বর্তমানে আমাদের যে
পাহাড়ি ছাত্র পরিষদ আছে, ইউপিডিএফ এবং জেএসএসদের যে পাহাড়ি ছাত্র পরিষদ আছে, আমি তাদেরও কোনো সহযোগিতা পাইনি তখন। আক্ষেপ করে বলতে হয়, রাঙ্গামাটিতে আমি তাদেরও কোনো সহযোগিতা পাইনি, কিন্তু উকিলদের আমি খুব ভালো সহযোগিতা পেয়েছি। অ্যাডভোকেট লাথওয়াই মার্মা, অ্যাডভোকেট দীপেন দেওয়ান, যিনি বিএনপির মেবি সাবেক সভাপতি দীপেন দেওয়ান, আমি ওনাদের অনেক অনেক সহযোগিতা পেয়েছি। দীপেন দেওয়ান এবং লাথওয়াই, অ্যাডভোকেট লাথওয়াই যে সহযোগিতাটা করেছিলেন আমাকে, আমি ওনাদের ঋণটা আমি ভুলবো না, ওনাদের সহযোগীর কথা আমি ভুলবো না। ওনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। ওনাদেরকে আমার কোনো ফি দিতে হয় নাই, ওনার বিনা পয়সায় আমার পক্ষে ওনারা লড়াই করেছেন কোর্টে মাসের পর মাস। তবু আমি কিন্তু জিততে পারিনি। মামলাটা এখনো চলমান, কিন্তু মামলাটা আমি আর চালাই না, ওটা সরকার বাদী হয়ে গেছে। নারী ও শিশু নির্যাতনের আইনের মামলা, ওইটা বর্তমানে সরকার বাদী। শুনেছি আসামিকে এখনো কোর্টে হাজিরা দিতে হয়, এরকমও শুনেছি। তখন আমার সাথে বোঝাপড়ার করার জন্য, অর্থাৎ আপোষে যাওয়ার জন্য আমাকে টাকা অফার করানো হয়েছিল। আমি কিন্তু ওসব প্রলোভনে আমি পা দিইনি। এমনকি দুঃখের সাথে, আক্ষেপের সাথে বলতে হয়, আমাদের একজন রাজনীতিবিদ, আমাদের পাহাড়ি, কেননা আসামি যারা ছিল তারা কিন্তু একটা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, সক্রিয় কর্মী, রাজনীতির সাথে সক্রিয় কর্মী ছিল। তো একজন রাজনীতির নেতা আমাদের পাহাড়ি, আমাদের জুম্ম জাতির নাকচেপ্তা, ও আমাকে আপোষে যাওয়ার জন্য অনেক চাপ প্রয়োগ করেছিল। এমনকি আমি ওনার কথা না শুনলে, আমি যদি আপোষে না যাই, আমার শরীরটা নাকি উনি ব্লেড দিয়ে কাটবেন। তারপরও ওনার হুমকিতে আমি দমে যাইনি। বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল আমাকে, কিন্তু আমি দমে যাইনি, আমি মামলাটা চালিয়ে গেছি। এই যে আমাদের হিল ট্রেক্সের, আমাদের জুম্ম জাতির মা বোনদেরকে এত দর্শন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, প্রতিটি দর্শনের বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজরা প্রতিবাদ করে, সুশীল সমাজরা প্রতিবাদ করে, নারী সমাজরা প্রতিবাদ করে, বিভিন্ন সংগঠনের সদস্যরা প্রতিবাদ করে, বিক্ষোভ মিছিল করে, মামলা করে, অনেক কিছু হয়। কিন্তু এখনো পর্যন্ত কোনো নজির আছে যে একজন দর্শকের বাংলাদেশের প্রচলিত আইনের মোতাবেক যথাযোগ্য শাস্তি হয়েছে? না, আমার জানা মতে এখনো আমাদের হিলটেক্সের এরকম কোনো নজির নাই। আমাদের পাহাড়ির মা বোনদেরকে দর্শন করার পর, মেরে ফেলার পরেও, নৃশংসভাবে মেরে ফেলার পরেও এখনো পর্যন্ত কোনো দর্শককে যথাযোগ্য শাস্তি পেতে আমি শুনিনি এবং দেখিনি। প্রতি বছরও তো হয়, প্রতি মাসে হয়। এই তো কয়েকদিন আগে হয়েছিল কাউখালীতে দর্শন, মাতিরাঙ্গাতে হয়েছে, লক্ষ্মীছড়িতে হয়েছে, আসামিরা ধরা পড়েছে, কিন্তু তাদের কি বিচার হয়েছে? যথাযোগ্য তাদের শাস্তি হয়েছে? হয় না। কেন? তার কারণটা হচ্ছে, আমরা জুম্ম জাতিরা হলো ভোলার প্রাণী। অল্পতেই আমরা সন্তুষ্ট জাতি, অল্পতেই ভোলার প্রাণী আমরা। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ যাওয়ার পর আমরা ওই ঘটনাগুলো আমরা ভুলে যাই। আমাদের আর মনেই থাকে না। যেহেতু আইনিভাবে লড়াই করেও আমরা পারি না,
অধিকাংশ আমাদের যুম্ম জাতিরা আইনের জটিলতায় আমরা নিজেকে জড়াতে চাই না। আমিও আইনের জটিলতায় জড়াতে চাই না। আমার মতো আমাদের যুম্ম জাতিরা অধিকাংশ, আমার মনে হয় 100-95-96% আমরা কেউ আইনের জটিলতায় জড়াতে চাই না। আমাদের জায়গা জমি জোর করে জবরদস্তি করে দখল করে নিয়ে গেলেও আমরা চুপচাপ থাকি। ওই জায়গাতে ছেড়ে আমরা আরও ভিতরে জঙ্গলে চলে যাই। কিন্তু কতবার আমরা এভাবে পালিয়ে বাঁচব? পালাবার আর কি জায়গা আছে? জঙ্গলে যাওয়ার কি আর জায়গা আছে? পাহাড় কি আর জায়গা আছে? না, নেই। সুতরাং আমি মনে করি আমাদের মা বোনদেরকে কৌশলী হতে হবে। আমাদের মা বোনদেরকে আরো কৌশলী হতে হবে। আমাদের মা বোনদেরকে নিজেকে রক্ষা করার জন্য ওইসব দর্শকদের বিরুদ্ধে আক্রমণাত্মক হামলা করতে হবে। যদি বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে সাথে কোনো না কোনো একটা অস্ত্র থাকতে হবে, একটা দা থাকতে হবে, একটা লাঠি হলেও থাকতে হবে। বাড়িতে থেকেও তো দর্শিত হয়, কত নিউজেই তোই দেখি বাড়িতে ঢুকে দর্শন করা হয়েছে। বাড়িতেও নিরাপত্তা নাই আমাদের মা বোনদেরকে। সুতরাং আমাদের মা বোনদেরকে কৌশলী হতে হবে। যেমন এখনো আমি জ্যোতি ছাড়া আত্মবিশ্বাসের সাথে বলতে হয়, এখনো আমি জ্যোতি ছাড়া 10 জন মানুষের সাথে বিনা অস্ত্রে বিনা হাতিয়ারে আমি লড়াই করতে পারবো। কেননা ওই কৌশল আমার জানা আছে। আমি কারাতে জানি। সুতরাং আত্মরক্ষার কৌশল জেনে থাকতে হবে, জানতে হবে। প্রতিটি গ্রামে গ্রামে আমাদের মা বোনদেরকে আত্মরক্ষার কৌশল শেখাতে হবে, শাওলিন কুম্ফু শেখাতে হবে, কারাতে শেখাতে হবে। এছাড়া আমি কিন্তু আর কোনো উপায় দেখতেছি না। আমি যুব সমাজদেরকে আহ্বান জানাবো, আপনারা প্রতিটি গ্রামে গ্রামে দলবদ্ধ হন। প্রতিটি গ্রামে গ্রামে আমাদের মা বোনদেরকে আপনারা আত্মরক্ষার কৌশল শাওলিন কুম্ফু কিংবা কারাতে, জুদো কারাতে শেখানোর জন্য আপনারা ব্যবস্থা করেন। এছাড়া আমাদের মা বোনদেরকে রক্ষা করার জন্য আমি আর কোনো উপায় দেখতেছি না। প্রতিটি গ্রামে গ্রামে সতর্ক অবস্থানে থাকতে হবে। প্রতিটি গ্রামে প্রতিটি সমাজে যুব সমাজদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি গ্রামে গ্রামে মা বোনদেরকে আরো সতর্কভাবে, অধিক সতর্কভাবে চলাফেরা করতে হবে। গতকালকে যে থানচিতে মাংখই পাড়ায় যে ঘটনাটা ঘটেছে, এটা শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনা না, এটা মানবাধিকার লঙ্ঘনের একটা ঘটনা। যে মহিলা তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, তার 7 দিনের একটা দুধের বাচ্চা ছিল। ওই দুধের বাচ্চাটা যে কি অবস্থায় থাকবে এখন, এটা ভেবে আমি আর স্থির থাকতে পারতেছি না। ওই মাংখই পাড়া থেকে আমার এখানে বাচ্চা আছে, আমার এখানে শিক্ষার্থী আছে মাংখই পাড়া থেকে।
আমি ছবিটা দেখিয়ে মাংখপাড়া থেকে যে আছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি চেনো কিনা। ছেলেটা বলছিল চেনা চেনা লাগে। ও ছেলে তো হয়তো বা চিনতে পারতেছে না, হয়তো বা চেনা চেনা লাগতেছে আর কি। বড় হলে তো চিনতে পারতো, স্মরণ রাখতে পারতো। তো আমি যেটা বলতে চাচ্ছি, এমন কৌশল শেখাতে হবে আমাদের মা বোনদেরকে যেন একাই 5-6 জনের সাথে আত্মরক্ষার জন্য লড়াই করতে পারে। ওই শক্তি, ওই সাহসটা যেন থাকে। সুতরাং প্রতিটি গ্রামে গ্রামে জুডো, কারাতে এবং শাওলিন কুম্ফু শেখা অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। তাই প্রতিটি সমাজে ইয়াং জেনারেশনদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা প্রতিটি সমাজে সমাজে প্রতিটি গ্রামে গ্রামে আমাদের মা বোনদেরকে জুডো, কারাতে অথবা শাওলিন কুম্ফু শেখানোর জন্য আপনারা ব্যবস্থা করুন। যেমন আমার আশ্রমে আমি শেখাচ্ছি আমার ছেলে মেয়েদেরকে। এই তো আমার সাথে আরও শাওলিন কুম্ফুদের একজন উস্তাদ, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আমার প্রতিষ্ঠানে আসবেন, হয়তো বা মাসে উনি 2-3 দিন আমার প্রতিষ্ঠানে এসে আমার ছেলে মেয়েদেরকে উনি শেখাবেন, কথা দিয়েছেন আমাকে। সুতরাং আমি আবারও আহ্বান জানাবো সবাইকে আমার এই ভিডিওটার মাধ্যমে প্রতিটি সমাজে, প্রতিটি গ্রামে, পাড়া মহল্লায় আমাদের মা বোনদেরকে এই আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য আপনারা ব্যবস্থা করেন। Umong ching marma cega pro shampra hopare tagagi ubza marma cegana ma pro cha akronga dema sauro le kreni bagate mrungro le kreni bagate aulu lumio kreni bagate aulu lumio sedira lo nyo to ubza kola cegana pro cha bara ubza no rat kho lage marma cegana pro bame tagagri ubza ko tong baithale pare ubza sedira bare ko wain sa bare ubza no to kho lage not kho life ma lage ubza marma cegana প্রবামে। আমি আবারও উদাত্ত আহ্বান জানাবো ইয়ং জেনারেশনদেরকে, বিশেষ করে যুব সমাজদেরকে, আপনারা প্রতিটি সমাজে সমাজে প্রতিটি গ্রামে গ্রামে মহল্লায় পাড়া মহল্লায় আমাদের মা বোনদেরকে ওইসব নিকৃষ্ট প্রাণীদের থেকে রক্ষা করার জন্য, ওইসব কোলাঙ্গারদের থেকে রক্ষা করার জন্য আমাদের মা বোনদেরকে আত্মরক্ষার কৌশল শাওলিন কুম্ফু এবং জুডো, কারাতে শেখার জন্য আপনারা ব্যবস্থা করুন। এই আহ্বানটুকু জানিয়ে আজকের মতন লাইভটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ ও দীর্ঘায়িত জীবন লাভ করুন।